ওং বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা 1432 পার করে আমরা 1433-এ অর্থাৎ পদার্পণ করলাম। তাই নতুন বছরের আমার যারা সিনিয়র, যারা আমার গুরুজন, তাদেরকে জানাই অতি অবশ্যই শতকোটি প্রণাম। তার সাথে সাথে যারা আমার সমবয়সী বা আমার ছোট, তাদেরকে জানাই অতি অবশ্যই আমার ভালোবাসা। যখনই আমাদের একটা বছর থেকে আর একটা বছরে যখনই আমরা পদার্পণ করি, তখনই কিন্তু সবার আগে আমাদের যেটা সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে আমাদের বছরটা কেমন যাবে। এইটাই কিন্তু শোনার জন্যে আমরা অধীর অপেক্ষায় বসে থাকি। সেটা তো আজকে আমি সেই নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব। তার আগে জানতে হবে আমাদের যে জন্মছকে 9টা গ্রহ আছে, 9টা গ্রহের মধ্যে দেবগুরু বৃহস্পতি এক রাশি থেকে আর এক রাশিতে গোচর করতে একটা বছর সময় লাগে। ঠিক তেমনি অতি অবশ্যই রাহু আর কেতু একটা রাশি থেকে আর একটা রাশিতে গোচর করতে সময় লাগে, অর্থাৎ 1.5 বছর, অর্থাৎ 18টা মাস। ঠিক তেমনি অর্থাৎ শনি একটা রাশি থেকে আর একটা রাশিতে গোচর করতে লাগে, অর্থাৎ সেটা হচ্ছে কি 2.5টা বছর। তাহলে এই বছর সবার আগে জানতে হবে যে কোন কোন গ্রহগুলো এক রাশি থেকে আর এক রাশিতে ট্রানজিট করছে। তাহলে অতি অবশ্যই বলবো, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি এখানে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ জুন মাসে সে কর্কট রাশিতে এসে গোচর করার ফলে উচ্চ অবস্থায় বিরাজ করবে। সে তার ওই ঘরটাকে বলা হয় উচ্চ অবস্থায় সে বিরাজ করবে। ঠিক তেমনি অর্থাৎ নভেম্বরের দিকে কি হবে, নভেম্বরে অর্থাৎ যেটা হচ্ছে কি কুম্ভ রাশি, মানে কুম্ভ রাশিতে যেহেতু রয়েছে কে, অর্থাৎ রাহু রয়েছে, সেই রাহু ট্রানজিট করে অর্থাৎ গোচর করবে কোথায়, মকর রাশিতে। আর কেতু চলে আসবে এই কর্কট রাশিতে। শনির কিন্তু কোনো পরিবর্তন এবছর হচ্ছে না। তাহলে অতি অবশ্যই সবার আগে আমি বলবো, অর্থাৎ 1433 বঙ্গাব্দে অর্থাৎ সবার প্রথমে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। দেখুন, সবার আগে আপনার জন্ম ছকে দেখে নিন চন্দ্রটা কোথায় বসে আছে। সে যেখানে চন্দ্র বসে আছে সেটাই কিন্তু আপনার রাশি। আমি কিন্তু লগ্ন ধরে বিচার করছি না, আমি রাশি ধরে আজকে বিচার করছি। তাই অতি অবশ্যই মেষ রাশির জাতকদের বলবো, শনির 7.5 অর্থাৎ প্রথম চরণ চলছে। শনির 7.5 প্রথম চরণ চললেও আপনাদের কিন্তু জীবনে উন্নতি দেখাচ্ছে মেষ রাশির জাতকদের। এটা মাথায় রাখবেন। এখনো কিন্তু শনির 7.5 সেই প্রভাব অর্থাৎ কুপ্রভাব কিন্তু আপনারা পাননি। কারণ আপনাদের ক্ষেত্রে একটা কথা বলবো, যদি আপনি শনির কিছু উপাচার করেন, শনির যদি কিছু মন্ত্র পাঠ করেন, শনি হনুমান চালিসা পাঠ করেন, তাহলে কিন্তু সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে যাবেন। যারা আমার অনুষ্ঠান দেখেন নিয়মিত, তারা কিন্তু সকলেই এটা জানেন। তাই 1433 মেষ রাশির জাতকদের কেমন যাবে। সবার আগে বলবো, বর্তমানে বছরের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা ভালো নয়। শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা ভালো দেখাচ্ছে না। মাঝে মধ্যে একাধিক রোগ ভোগে ভুগতে পারেন মেষ রাশির জাতকেরা। বিশেষ করে স্নায়ু রোগ, অস্থি বৃদ্ধি হতে পারে বা ক্ষয় হতে পারে। দেখবেন অনেক মহিলাদের হাঁটুর ব্যথা বাড়তে পারে, কোমরের জয়েন্ট পেন বাড়তে পারে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলবো। তার সাথে সাথে বাতের সমস্যা হতে পারে, মাথার যন্ত্রণা অর্থাৎ মাইগ্রেনের প্রবলেম মেষ রাশির জাতকদের দেখা দেবে। যারা বিশেষ করে দু চাকার যারা গাড়ি চালাচ্ছেন, তাদেরকে বলবো অতি অবশ্যই এই বছরটা সাবধানে গাড়ি চালাতে। কারণ তাদের একটা দুর্ঘটনার যোগ দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস আপনাদের ক্ষেত্রে বলবো, খুব ভালো মেষ রাশির জাতকদের অর্থপ্রাপ্তির যোগ খুব ভালো দেখাচ্ছে। কারণ অতি অবশ্যই আপনার ভাগ্যপতি লর্ড অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, মেষ রাশির ভাগ্যপতি লর্ড, নবমপতি লর্ড দেবগুরু যখনই অর্থাৎ কর্কট রাশিতে আসবে এবং সেখানে যে উচ্চ অবস্থায় যখনই বিরাজ করবে, আপনার অর্থাৎ কর্মস্থানে উন্নতি দেবে, আপনার একাধিক জায়গা থেকে সোর্স অফ ইনকামের রাস্তা খুলে দেবে। ঠিক তেমনি যারা বিদেশে যাওয়ার জন্য এতদিন চাকরি ক্ষেত্রে বহু চেষ্টা করছিলেন, যে সুযোগটা হচ্ছিল না, অতি অবশ্যই 1433 এই বঙ্গাব্দে তাদের কিন্তু এই বছরটা সেই সুযোগ দেখাচ্ছে। যারা বহুদিন ইন্টারভিউ দিচ্ছিলেন, কিছুতেই তাদের চাকরি হচ্ছিল না, তাদেরও কিন্তু এই সুযোগটা দেখাবে। বিশেষ করে যারা আইটি সেক্টরের সাথে যুক্ত, যারা ব্যাংকের কাজের সাথে যুক্ত, যারা সামরিক কাজের সাথে যুক্ত, যারা পুলিশ বিভাগের সাথে যুক্ত, তাদের বলবো এই বছরটা খুব ভালো দেখাচ্ছে। কিন্তু মাথায় রাখবেন,
নিজের ভুলের এবং লোভের বশে অনেক সময় ভুল ডিসিশন নেবার ক্ষেত্রে কিন্তু ভুলভাল হয়ে যেতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, টাকা অর্থ কাউকে কিন্তু ধার দেবেন না। যেহেতু আপনার শনি 7.5 চলছে, যদি কোনো কারণবশত অর্থ কাউকে ধার দিয়েছেন সেই টাকা কিন্তু ফেরত পাবেন না। ঠিক তেমনি অতি অবশ্যই যেখানে আপনি ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার আগে একটু ভেবে চিনতে ডিসিশন নেবেন, না হলে কিন্তু সেই ইনভেস্টেড টাকাটা আপনার ব্যয় হয়ে যেতে পারে। ঠিক তেমনি অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে অতি অবশ্যই একটা কথা বলবো, নতুন বাড়ি, নতুন জমি, নতুন ফ্ল্যাট, নতুন 4 চাকার গাড়ির যোগ কিন্তু দেখাচ্ছে অতি অবশ্যই 1433। অর্থাৎ এই কথাটা মাথায় রাখুন। আর অর্থপ্রাপ্তির যোগ আপনাদের কিন্তু দেখাচ্ছে। এবার আপনাদের ভালো অর্থপ্রাপ্তির যোগ দেখাচ্ছে, সেভিংসও দেখাচ্ছে। কাদের? অতি অবশ্যই মেষ রাশির জাতকদের। উপায় হিসাবে কি করবেন? যেহেতু শনি 7.5 চলছে, আবার আপনি মেষ রাশির জাতক, তাই মেষ রাশির জাতকের অর্থাৎ এই জাতির মঙ্গল অর্থাৎ হনুমানজির পুজো করুন, হনুমান চালিসা পাঠ করুন, দেখবেন আপনি বহু সমস্যা থেকে বেরিয়ে আসবেন। যখনই আপনি হনুমানজির পুজো, হনুমান চালিসা পাঠ করবেন, দেখবেন আপনার সমস্যা অনেক ভুলে পাবেন। তাই অতি অবশ্যই একটা কথা বলবো, যে যারা আমার অনুষ্ঠানটা দেখছেন, যারা জীবনে মনে করছেন কিছু করতে চাইছেন, তারা আগে শুনুন, তাহলেই বুঝতে পারবেন। হ্যালো, তাহলে অতি অবশ্যই এই যে আমি বললাম উপায়টা, এটা করুন, জীবনে বিশাল সফলতা পাবেন। কিন্তু মেষ রাশির জাতকদের একটা কথা বলবো, যখন আপনারা রাস্তা দিয়ে 2 হুইলার চালাবেন, একটু গাড়িটা সাবধানে চালাবেন, সেটা আপনাদের ক্ষেত্রে আমি বলবো। এবার চলে আসব কালপুরুষ রাশিচক্রে বৃষ রাশি। বৃষ রাশির অর্থাৎ বছরটা কম বেশি শুভ, অর্থাৎ ভালো মন্দ নিয়েই আপনাদের চলতে হবে 1433 বঙ্গাব্দ। 1433 বঙ্গাব্দ ভালো মধ্য দিয়ে চলবে, মাঝে মধ্যে কিন্তু কিছু সমস্যা দেখা দেবে। দেখবো তার আগে কে আছে। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, বাংলা নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম। আপনাকেও জানাচ্ছি, ভালো থাকবেন, যাতে 1433 খুব ভালো কাটুক, সেটাই আমি আশা করছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানবো। আমার ভাইয়ের নাম হচ্ছে দেবাশিস দত্ত। আপনি তো আগেও একবার প্রোগ্রামে ফোন করেছিলেন না দাদা? না, আমি করিনি। আমার এই প্রথম আজকে সৌভাগ্য পেলাম, ভাইয়ের জন্য একটু জানবো। আচ্ছা, ভাইয়ের সম্বন্ধে জানবেন। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছেন। বলুন, ভাইয়ের নামটা কি বললেন? দেবাশিস দত্ত। দেবাশিস দত্ত। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 26শে জুলাই 1992। 26শে জুলাই হ্যাঁ, 1999। 1992। সবার আগে আমি বলবো, দেখুন, ওর জন্মছকে একটা সব থেকে বড় মিরাক্কেল নাম্বার আছে। আমি যেটা নিউমেরোলজি অনুযায়ী বলেছি সবার আগে, যেটা হচ্ছে কি 6 ওর কাছে আছে। আমরা যখন জন্মছক বিচার করি, সবার আগে আমি দেখি নিউমেরোলজি অনুযায়ী, সংখ্যাতত্ত্ব অনুযায়ী 80 থেকে 90% লোকের কাছে 5 আর 6 থাকে না, 5 নম্বর এবং 6 নম্বর থাকে না। সেই কারণে জীবনে অনেক সমস্যা হতে পারে। কিন্তু এর কাছে কি রয়েছে? এর কাছে রয়েছে অতি অবশ্যই 6 নম্বর রয়েছে। অর্থাৎ 26কে যদি আমরা যোগ করি, তাহলে 8 সংখ্যার জাতক। দেখুন, এই 8 সংখ্যার জাতকদের জীবনে প্রচুর স্ট্রাগল আছে। 2 সংখ্যার জাতক বলুন, 4 সংখ্যার জাতক বলুন, এবং 8 সংখ্যার জাতকদের জীবনে প্রচুর স্ট্রাগল আছে। মানে অর্থাৎ আপ অ্যান্ড ডাউন দেখা যায়। কি বললাম, বুঝতে পেরেছেন? এর সাথে সাথে অতি অবশ্যই কালো রংকে সবার আগে দূরে থাকতে হবে। কালো রং থেকে যখনই জীবনে দূরে থাকবে, তখনই সে একটা পজিটিভ ওয়ে দেখতে পারবে। ঠিক তেমনি তার সাথে সাথে কালো রং, দেখুন, আমি এগুলো টানবে, আমি যেগুলো বলছি সেগুলো, কালো রং যখনই পড়বে, ওর জীবনে নেগেটিভ এনার্জি নিজে টেনে নিয়ে আসবে। তার সাথে সাথে দেবাশিস যে মুখার্জিটা বললেন, আপনি দেবাশিস কি বললেন? দেবাশিস দত্ত। এই যে দেবাশিস দত্তের নামের স্পেলিং যদি 1 সংখ্যার হয়ে যায়, তাহলে আপনার মানে ভাই গেল, জীবনে কিচ্ছু মানে করতে পারবে না। প্রতিটা ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে। কারণ 8-এর শত্রু কিন্তু 1 আর 8-এর কম্বাইন কিন্তু মানে সাপ আর বেজু, মানে বেজি আমরা বলি না, সাপ আর বেজির নেউলের মতন। তাই সেই জন্য নামের স্পেলিংটা ঠিক রাখতে হবে।
সবার আগে এইটা আগে জানা দরকার। এবার বলুন জন্মের সময় বলুন। সকাল 11টা 5। 11টা 5। কোথায় জন্মেছিল দাদা? ও ছিল দুর্গাপুর। দুর্গাপুরে জন্মগ্রহণ করেছিল। রবিবার ছিল। দেখুন এর লগ্ন হচ্ছে কি, এর লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশি নিয়ে আমি এবার আলোচনা করব 1433 কেমন যাবে। দেখুন বৃষ রাশির জাতকদের একটা কথা বলবো, অতি অবশ্যই এদের মধ্যে সব প্রবণতা আছে। এদেরকে বলবেন একটু বেশি করে জল খেতে। জল না খেলে না কি হয়, এদের অতি অবশ্যই গ্যাস, অম্বল, বদহজম, কোষ্ঠকাঠিন্য এই সমস্যাগুলো আসতে পারে। তাই তো দাদা? একদম ঠিক বলেছেন। এবার দেখুন ওর জন্মছকে রবি বুধ বুধাদিত্য যোগ, রবি শুক্র আবার দারিদ্র যোগও হয়েছে জন্মছকে। অর্থাৎ এখানে ট্যালেন্ট দেখাচ্ছে, ট্যালেন্ট আছে, কিন্তু কার্যকারী কিছুই হচ্ছে না। হচ্ছে না, ও ট্যালেন্ট ডিসিশন করেছে কিন্তু এখনো সাফল্য পায়নি। সাফল্য পাচ্ছে না। এবার দেখুন আরো একটা কথা বলছি, এর মানে লগ্নপতি লর্ড বুধ শত্রু ঘরে চলে গেছে। যখনই ওয়েদার চেঞ্জ হবে তখনই কিন্তু শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে সর্দি কাশি এই সমস্যাগুলো দেখা দেয়। তাই তো? ঠান্ডা লাগার প্রবণতা আছে। এবার দেখুন এখানে ওর জন্মছকটা ভালো আছে। এবার দেখুন জন্মছকের কয়েকটা জায়গায় যদি একটু রেকটিফাই করে নেওয়া যায়, মেজাজ তো দাদা মানে প্রচন্ড, মেজাজ প্রচন্ড হাই। হ্যাঁ তো হ্যাঁ, না তো না হয়ে যায়। কারণ এখানে পঞ্চমপতি লর্ড শনি নিজের ঘরে বসে আছে। পঞ্চমপতি লর্ড শনি নিজের ঘরে বসে আছে, সেই কারণে কিন্তু এমনি ছেলে ট্যালেন্ট, ছেলে আমি বারবার করে বলছি, এর দেখবেন যত হায়ার স্টাডি করেছে তত জীবনে উন্নতি এসছে। তাই তো? ধরুন মাধ্যমিকের পরে এইচএস পর কি পড়াশোনা করছে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, দিয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছে, হ্যাঁ ব্যাংকিং, পোস্টাল, রেলওয়ে এইগুলো দিচ্ছে। দেখুন এর জন্মছকে এই জন্মছকে কয়েকটা দোষ আছে। এই দোষগুলো আগে ঠিক করতে হবে দাদা, তাহলেই আপনি সেই জায়গাটা পাবেন। এবার দেখুন অতি অবশ্যই আমরা চাকরি দেখতে গেলে শনি, রবি এবং মঙ্গলকে দেখতে হয়। এবার দেখুন শনি উচ্চ অবস্থায় বসে আছে, মঙ্গল কি করেছে, ত্রিকোণ ভাবে রয়েছে, কিন্তু শত্রু ঘরে বিরাজ করছে, সেই রেজাল্টটা পাচ্ছে না। ঠিক তেমনি অতি অবশ্যই অগ্নিকারক অর্থাৎ রবি কি করেছে, জলে গিয়ে পড়ে গেছে। আগুন আর জল ইজুগাল টু জলে পরিণত হয়েছে ভাগ্যচাতে। এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো সবার আগে ঠিক করা উচিত, তবেই একটা বিশাল সফলতা পাবে। এটা আপনি করে দেখুন, কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে দেখুন, সে নিশ্চয়ই আপনাকে একটা সোজা গাইডলাইন দেবে। আর যদি মনে করছেন আমার সাথে যদি অনলাইনে করতে চান, তাহলে 6293175755 ওই নাম্বারে আপনি একবার যোগাযোগ করে নিন। ঠিক আছে দাদা? হ্যালো, 100% আছে ওর যোগাযোগ, সেটা দেখাচ্ছে, সেই জায়গাটা আছে। মাইন্ড বারবার সুইং করে, একঘেয়েমি জিনিস ভাল লাগে না আপনার ভাইয়ের। প্রথম অবস্থায় একবারে শুরু করবে, মাঝপথে সেই রাস্তাটা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে যায়। তাই তো? তাহলে সেই জায়গাগুলো এখন ঠিক করুন। দেখুন খুব ভালো দেখাচ্ছে, এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে, বৃহস্পতির মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। হাতে কোনো স্টোন পরিয়েছেন? ঠিক আছে, আপনি আমার যে হেল্পলাইন নাম্বারটা আছে ওই হেল্পলাইনে ফোন করুন, অতি অবশ্যই আমি পরে যোগাযোগ করতে পারবো। দেখুন এই যে জন্মছকের মধ্যে না, এই ছেলেটার মধ্যে 99-এ জন্ম, অর্থাৎ 26-27 বছর প্রায় হয়েছে। ম্যাচুরিটি অর্থাৎ এর কাছ থেকে কেউ বুদ্ধি নিলে বিশাল বড় জায়গায় যেতে পারবে, কিন্তু নিজে কোনো সময় কোনো ডিসিশন নিতে গেলে নিজের কাজের ক্ষেত্রে ভুলভাল ডিসিশন নিয়ে নেয়। এই ছেলেটার মধ্যে যেমন এগ্রেসিভ ভাব আছে, অর্থাৎ চটজলদি রেগে যাওয়ার প্রবণতা আছে, ঠিক তেমনি একটা বাচ্চা সুলভ আচরণও আছে এর মধ্যে। কারণ এর তো কন্যা লগ্নের জাতক, তাই এই যে জায়গাগুলো আগে সবার আগে ঠিক করা উচিত। যাই হোক, এবার আমি আলোচনা করব অর্থাৎ কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশির জাতকদের, অর্থাৎ 1433 সাল কেমন যাবে। সবার আগে বলবো বছরটা
কম বেশি শুভ, মাঝে মধ্যে কিছুটা সমস্যা দেখা দিলেও সেই সমস্যা অচিরেই কেটে যাবে। ওটা নিয়ে অতটা আপনার চিন্তা ভাবনা করতে হবে না। তাহলে কিন্তু মাঝে মধ্যে দেখবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে, কিন্তু মাঝে মধ্যে টেনশন বাড়িয়ে দেবে কোনো না কোনো ছোট ছোট সমস্যা নিয়ে। মাঝে মধ্যে ঠান্ডা লাগার একটা প্রবণতা দেখা দেবে। চটজলদি আঘাত লাগার যোগ দেখাচ্ছে বৃষ রাশির জাতকদের, মাথায় রাখবেন। এই বছরে চোট আঘাত লাগার যোগ দেখাচ্ছে, সেখান থেকে বলবো সাবধানে থাকবেন। কিন্তু এই বছরটা দু হাত দিয়ে আপনাদের ইনকাম করতে পারেন। মা লক্ষ্মী আপনার উপর বিরাজ করবে, মা লক্ষ্মী আপনার উপর বিরাজ করবে। কারণ একাধিক সূত্রে অর্থপ্রাপ্তির যোগ দেখাচ্ছে অতি অবশ্যই বৃষ রাশির জাতকদের। বৃষ রাশির জাতকদের একাধিক সূত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ দেখাচ্ছে। যারা শিল্পী, যারা সাহিত্যিক, যারা অতি অবশ্যই কবি, যারা সাংবাদিক, যারা লেখক, তাদের এই বছর নাম যশ প্রতিপত্তি অতি অবশ্যই বৃদ্ধি পাবে। যারা ব্যাংক সেক্টরের কাজের সাথে যুক্ত, অর্থাৎ ব্যাংকিং কাজের সাথে যারা যুক্ত, যারা বীমা কাজের সাথে যুক্ত, যারা রেল সংক্রান্ত কাজের সাথে যুক্ত, বা যারা আইটিতে কর্মরত রয়েছে, তাদের কিন্তু এবছর এই বছরটা তাদের একটা প্রমোশন বা ভালো দেখাচ্ছে। যারা বহুদিন ধরে কাজের চেষ্টা করছিলেন, তাদেরকে অতি অবশ্যই বলবো যে এই বছরটা তাদের একটা নতুন কাজের যোগ দেখাবে। ঠিক তেমনি বন্ধু ভাগ্য কিন্তু আপনাদের ভালো নয় বৃষ রাশির জাতকদের। সেই জায়গাটা একটু সাবধানে, বন্ধুর সাথে একটু আলাপ আলোচনা একটু কম বেশি করবেন। নিজের মনের কথা, অন্তরের কথা বিশ্বাস করে কাউকে বলবেন না, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। উপায় হিসাবে কি করবেন? দেখুন, ছোট ছোট উপায় যদি আমরা করি বিশাল সফলতা পাই। তাই অতি অবশ্যই বৃষ রাশির জাতকদের বলবো কি করবেন, ছোট্ট উপায় করুন, বিশাল সফলতা পেয়ে যাবেন। কারণ দেখুন, শুক্রবার দিন যদি আপনি সন্ধেবেলায় একটু সাদা মিষ্টি হোক কিনে গরিব মানুষকে যদি একটু খাওয়ান, তাতেও আপনার ক্ষেত্রে শুক্র পাওয়ারফুল হবে। ঠিক তেমনি যদি আপনার কাছে আর্থিক পরিস্থিতি একটু ভালো থাকে, তাহলে কোনো ব্যক্তিকে শুক্রবার করে একটু চাল, তার সাথে সাথে আটা এবং সাদা জাতীয় জিনিস যদি কিনে দেন, তাহলে কিন্তু শুক্র পাওয়ারফুল হবে। এই যে ছোট ছোট উপায়গুলো করুন, সারা বছর আপনি ভালো থাকবেন। হ্যালো, নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার স্যার, শুভ নববর্ষ। শুভ নববর্ষ দিদি, আপনাকেও জানাই। আপনি কোথা থেকে বলছেন? আর পুরুলিয়া থেকে বলছি। হ্যাঁ, পুরুলিয়া থেকে বলছেন। বলুন, কার সম্বন্ধে জানবেন? আর মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের ঝিনুক সম্বন্ধে। গোস্বামী। হ্যাঁ, ঝিনুক গোস্বামী। ঝিনুক গোস্বামী, বাহ, নামটা খুব ভালো লাগলো। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 7/12/2007। 8/12 7/7 7/12, আচ্ছা 7 7/12/2007। 2007। হ্যাঁ 2007। 2007। দেখুন দিদি, 7 সংখ্যার জাতক, অর্থাৎ কেতুর সংখ্যা, এদের মধ্যে ক্রিয়েটিভ জিনিস কিন্তু অনেক কিছু লক্ষ্য করা যায়, সবার সামনে প্রকাশ করে না। এরা সবসময় নিজেকে একটু গুটিয়ে রাখতে চায়, তাই তো দিদি? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ। ধরুন বন্ধু বান্ধব সার্কেল আছে, বাড়িতে ধরুন কিছু লোকজন এলো, হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ। একটা ঘরে আলাদা থাকবে, অন্যরা আর একটা ঘরে সবাই হই হুল্লোড় করছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ 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 কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ। তা এই জিনিসটা ওর মধ্যে লক্ষ্য করা যায়। যেহেতু 7 সংখ্যার জাতক, অতি অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, একেও কিন্তু কালো রং থেকে দূরে রাখবেন। কালো রং থেকে দূরে রাখলে জীবনে অনেক উন্নতি পাবে। এবার বলুন জন্মের টাইম বলুন। 8টা 15 সন্ধে। সন্ধ্যে, মানে রাত। রাত্রির। 3 মাসে। কোথায় জন্মেছিল দিদি? পুরুলিয়া সদর। পুরুলিয়া সদরে। শুক্রবার ছিল? হ্যাঁ 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 হ্যাঁ। শুক্রবার ছিল। কত সালে জন্ম? 2007-এ জন্ম। দেখুন, অতি অবশ্যই আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি, যেটা নিয়ে আপনি চিন্তা করছেন, অর্থাৎ শনির মহাদশা চলছে, সঙ্গে চন্দ্রের, শনি চন্দ্র ছোট ছোট বিষয় নিয়ে খুব আর্গুমেন্ট করে ফেলছে দিদি, খুব আর্গুমেন্ট করে ফেলছে আপনার মেয়ে। এবার দেখুন, এই লগ্ন অর্থাৎ লগ্নপতি লর্ড, অর্থাৎ কে? লগ্নপতি লর্ড হচ্ছে কে, মানে কর্কট লগ্ন এবং তুলা রাশি। এটা হচ্ছে কি নিজের ঘরে চন্দ্র কিন্তু শুক্রের ঘরে বসে আছে। শুক্র আপনার মেয়েকে নো ডাউট দেখতে ভালো, সুন্দরী দেখতে, অপরূপা দেখতে, হ্যাঁ কিনা বলুন? মোটামুটি। মোটামুটি না, এখানে ছক বলছে দিদি।
ওর মধ্যে গান বাজনা অভিনয় এইসব হ্যাঁ, জিনিসগুলো, হ্যাঁ, এই হ্যাঁ, জিনিসগুলোর হ্যাঁ, মধ্যে ওর মধ্যে সবই করে। ক্রিয়েটিভ আছে, হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানেই যায় নাম করে মানে। নাম করে। আমি দেখুন আপনি ছক দেখছি, এবং আরো একটা আশ্চর্যের বিষয় আমি দুটো বলছি, দেখেন মিলিয়ে নিন। নতুবা ওর গজদান আছে, নতুবা ওর গালের মধ্যে একটা কোথাও বিউটি স্পট রয়েছে, মিলিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, আছে 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 আছে। আমি আপনার মেয়েকে দেখিনি, কিন্তু ছক বলে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, কোথায় সমস্যা এবার আমি বলে দিচ্ছি শুনুন। হ্যাঁ যদি জল কম খায়, প্রচন্ড পেন হবে, গাইনোর সমস্যা দেখা দেবে। হ্যাঁ স্যার, হ্যাঁ একদম ঠিক বলছেন। আমি দেখুন ছক দেখি, আমি আপনাকে দেখতে হয় না। ওটা না, না। অনেকে অনেক কিছু ভাবে যে মৃত্যুঞ্জয় নাগ এটা দেখে কিভাবে বলছে, আদৌ না না আমি যা বলছি স্যার, আপনাকেও আমি ভালো চিন্তা। লাগে, ওই জন্যই আমি সেরকম আমি কারো কাছে কিছু এরকম ভাবে করিনি আর কি, কোনো কিছু। এবার দেখুন, আপনার মেয়েকে অর্ডার দিয়ে কোনো কাজ করাতে পারবেন না। বিনয়ের সাথে মা এটা করে দিবি, করে দেবে, হ্যাঁ এই এটা তো করে দে, তো কানে তাকাবেই না, অন্যদিকে চলে যাবে, হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম করেন। কিন্তু ও যদি এমনি সবার সাথে ঠিক আছে, কেউ যদি ওকে 1 আঙ্গুল দেখায়, ও 10 আঙ্গুল দেখিয়ে দেবে। এর সাথে কেউ পাঙ্গা নিলে, অর্থাৎ কেউ ঝামেলা করলে, এ কিন্তু একদম জায়গা মতন তাকে ওইখানে সবকিছু করে দিয়ে আসবে। একদম একদম একদম। কারণ ওর ষষ্ঠে রাহু বসে আছে, ষষ্ঠে রাহু মারাত্মক, তাদের সাথে কেউ পাঙ্গা নিলে সে তার লাইফ বরবাদ করে দেবে। ক্যারিয়ারটা যদি বলেন, মানে এবারে এইচএস দিয়েছে, একটু ক্যারিয়ারটা যদি বলেন। দেখুন দিদি, সবার আগে বলবো, পরীক্ষা এমনি মেয়ে ভালো, রবি বুধ বুধাদিত্য যোগ আছে, কিন্তু মাঝে মধ্যে না শরীর, ওর মন ইচ্ছা অনেক কিছু চায়, শরীর পারমিট করে না। হ্যাঁ হ্যাঁ শরীর পারমিট করে না বলে অনেক সময় অনেক ভুল ভাল করে ফেলে, হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ 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 একদম। তা আমি যে কটা কথা বলেছি, কোনটা ভুল বললাম বলুন? একটাও না স্যার, প্রত্যেকটা আমার মানে আশ্চর্য লাগছে যে প্রত্যেকটা কথা একেবারে সঠিক। জীবনে আরো একটা জিনিস বলি, ও যে অনুপাতে রেজাল্ট চায় সেই অনুপাতে পায় না, সেই অনুপাতে পায় না, কারণ জীবনে প্রচুর উত্থান পতন দেখেছে, তাই তো দিদি? হ্যাঁ দেখেছে। সেটাই হচ্ছে বিষয়। পাশের লাইনে আছে। এই জন্মছকে কাল সর্প দোষ আছে, কাল সর্প দোষ আছে, এবং চোট আঘাত লাগার যোগ আছে দিদি। শনি কেতু রাহুর একই সঙ্গে সমদৃষ্টি চলছে, কখন কোন সময় দুর্ঘটনা হবে সেই জায়গায় বলবো অতি অবশ্যই এই জায়গাটা আগে ঠিক করুন, তবে সেই জায়গাটা। চোট আঘাত লাগে তো মাঝে মধ্যে, একটু পড়ে গেল, হাত পাটা মুচকি গেল, এরকম তো শুকনো ডাঙা দেখবেন চলতে চলতে এরকম হবে, সেই জায়গাটাকে ঠিক করুন। আর বিয়ে দেওয়ার আগে, যখন বিয়ে দেবেন, আমি অ্যাডভান্স বলে রাখছি, জোটক বিচার করে দেবেন। কিন্তু ওর জায়গাটা ভালো দেখাচ্ছে, দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ জুন মাসে যখনই লগ্নের উপর বিরাজ করবে, ওর জীবনে একটা বিশাল ডেভেলপ এনে দেবে। তার সাথে সাথে সেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, নবম দৃষ্টি ভাগ্যস্থানেও যাবে, সেখানেও ওর ভালো দেখাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন? ক্যারিয়ারটা ঠিক হবে মানে, হ্যাঁ, এর পরের কোনো বেটার 100% দেখাচ্ছে। আরো একটা কথা বলে দিই লাস্টে, আমার অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, যখন আমি ছক দেখি, বলতে অনেক কিছু ইচ্ছা করে। আর এই মেয়ে জন্মানোর পর আপনাদের বাড়ির ডেভেলপ এসছে। হ্যাঁ 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 একদম একদম একেবারে স্যার, আবার একেবারে। এই মেয়ে যখন আপনার বাড়ি ছেড়ে অন্য বাড়ি চলে যাবে, হ্যাঁ, বুকে হাত দিয়ে চেপে রাখবেন যে আমার লক্ষ্মী বাড়ির থেকে চলে যাচ্ছে, সেই বাড়ি থেকে আবার উন্নতি হবে। আচ্ছা, হ্যাঁ। এটা আমি অ্যাডভান্স আগের থেকে জানিয়ে দিলাম। হ্যাঁ 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 হয়েছে। তাহলে যদি মনে করছেন বর্ধমানে, বাঁকুড়া থেকে আমার বর্ধমান বা দুর্গাপুর আপনার কাছে হবে, পুরুলিয়া থেকে স্যার। পুরুলিয়া থেকে আপনি দুর্গাপুরে আসতে পারেন, তাহলে এখনই যোগাযোগ করে নিন। মানে দুর্গাপুরে আমার কিন্তু প্রায় বুকিং মোটামুটি অনেক শেষ হয়ে এসেছে। আপনি দুর্গাপুরে। স্যার, আমি কলকাতাতে মোটামুটি আপনার যাওয়া আসা আছে, আমার বড় মেয়ে যাদবপুরে পড়ে। আচ্ছা, তো ওখানেও আর কি মানে। তাহলে আপনি 6293175755, আর একটা নাম্বার হচ্ছে 629313131655। দিদি ওই নাম্বারটাতে আপনি একবার যোগাযোগ করে নিন। আজকের অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, সকলের মানে উদ্দেশ্যে বলবো, সকলে ভালো থাকুন, সুখে থাকুন, তার সাথে সাথে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানালাম, সারা বছর যেন ভালো থাকে। আশা করি আগামীকাল আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।